জয় মা শ্যামসুন্দরী। মা শ্যামসুন্দরীর মধ্যে সবাইকে আসার জন্য বলবো প্রথমেই। আর দ্বিতীয়ত হলো 8ই এপ্রিল মায়ের অমাবস্যার পুজো, সোমবার সন্ধ্যা 7। আমাকে তো সবাই চেনো, আমি এজে মাম, যা আমি ভিডিও করে বেড়াই। তো আজও আমি এসেছি আমারও মনের অনেক ইচ্ছা নিয়ে, যেরকম সবাই মনের ইচ্ছা নিয়ে আসে। আমি একটা ছোট ভক্ত মায়ের। আমি জানি না মা আমাকে কতটা দেখবে, আমি মাকে অনেক মন দিয়ে দেখেছি। তো আমি বলবো সবাই এসো, মন্দিরে এসে পুজো দিয়ে যাও, মাকে দর্শন করে যাও। আর একটা শান্তি যেটা হচ্ছে মাকে দেখার, মায়ের যে মানে মুখটা, মাকে দেখার মতন শান্তি কোনো মানে আমি এত জায়গায় দর্শন করেছি, হয়তো এরকম শান্তি হয়নি। কালী নামে ডুবে যাব, অতল সাগর পাড়ি দেব। কালী ছাড়া জীবনে যে চাই না কিছুই আর। দয়াময়ী মাঝে আমার দিও গো অভয়। বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আমরা আজকের কোথায় গিয়েছি। তো আমরা গিয়েছিলাম আজকের মা শ্যামসুন্দরীকে দর্শন করতে আর নিজেদের মনের কিছু কথা বলতে। তো মায়ের তো অনেক কথাই তোমরা শুনেছো। কলকাতার মধ্যে একমাত্র জীবন্ত কালী নামে যিনি বিরাজ করছে স্বয়ং মা কালী। তো অনেক সুন্দর মা, সত্যি নামে যেরকম সুন্দর, মাকে দেখতেও সুন্দর। তো অবশ্যই তোমাদের কাছে বলবো একবার হলেও মায়ের কাছে যাও। আর তো আমি তো দর্শন করেছি আমার মনের মতন করে, মনে অনেক কামনা বলেছি। তো চলো দাদার কাছে তোমাদের কিছু মানে মায়ের কিছু ঘটনা, বাস্তব ঘটনা শুনিয়ে দিই। জয় মা শ্যামসুন্দরী। মা শ্যামসুন্দরীর মধ্যে সবাইকে আসার জন্য বলবো প্রথমেই। আর দ্বিতীয়ত হলো 8ই এপ্রিল মায়ের অমাবস্যার পুজো, সোমবার সন্ধ্যা 7টা নাগাদ মায়ের অন্ধকারে পুজো হবে। সবাই মাকে দর্শন করতে আসুন। এই দিন মাকে দর্শন করলে কি হয় জানেন? এই দিন মায়ের কাছে দর্শন করে রোগ মুক্ত হয়। তো যারা যারা অবশ্যই কোনো সমস্যার মধ্যে আছেন, শরীর খারাপের মধ্যে, মাকে সে দর্শন করুন, সব কিছু ঠিক হয়ে যাবে, মা ভালো করে দেবে আপনাদের। আর যার শরীর খারাপ নেই তাও মায়ের কাছে মাকে দর্শন করে যাবেন, যাতে সবসময় মা ভালো রাখে, যাতে আপনাকে সুস্থ রাখে। তো মায়ের কাছে অবশ্যই আসবেন 8 তারিখ। আর অবশ্যই বলবো মায়ের একটা কথা, মায়ের অক্ষয় পাত্র উৎসবের কথা, যে কথাগুলো আমি ক্যামেরা হয়তো রিসেন্ট বলছি। মায়ের অক্ষয় পাত্র উৎসবের কথা। অক্ষয় তৃতীয়ার দিন মা সবার হাতে খাবার খায়, দীক্ষা হোক বা না দীক্ষা হোক, ছোট বড় কোনো কিছু বলে নেই, উঁচু জাত নিচু জাত বলে কিছু নেই, মা সবার হাতের খাবার খান। কিসের জন্য, কোন দিন সেটা? অক্ষয় তৃতীয়ার দিন। মায়ের আদেশ হয়েছিল যে যে কোনো ভক্ত সেই দিন যদি আমাকে অন্ন নিবেদন করে, মা বলেছিলেন আমাকে যদি কোনো ভক্ত সেই দিন নিজের হাতে রন্ধন করে রান্না করে আমাকে খাবার নিবেদন করে, তার বংশে কোনোদিন অন্নের অভাব হয় না। শুদ্ধাচার মেরে নিরামিষ খাবার মায়ের কাছে নিবেদন করতে পারেন, এবং যদি আপনারা মাকে সেদিন খাবার নিবেদন করেন আপনার বংশে কোনোদিন খাবারের কষ্ট হবে না। খুব একবার কষ্ট চলছিল, সেই সময় মায়ের এই আদেশ হয়েছিল। সেদিন মায়ের আমাদের মন্দিরে অক্ষয় পাত্র উৎসব নামে পরিচিত হয়। আর সেদিন বিশাল বড় একটা উৎসব আমাদের মন্দিরে দুপুরবেলায়, যে কোনো কিছু ব্যাপার না, একটা কলার পাতার পর সবার খাবার নিবেদন করা হয়, একটা অদ্ভুত দেখার জিনিস। তো অবশ্যই সবাই আসবেন মায়ের কাছে, মাকে মনোবাঞ্ছা বলতে, মা অবশ্যই পূর্ণ করবে। আর সবাই যার যা চাওয়ার চাইবেন মায়ের কাছে, মা অবশ্যই দেবে। আর অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে বলবো যে যেটুকু পাবেন মায়ের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসবেন। মা সবার হাতে খাবার খায়, আপনারা সবাই মাকে খাবার খাবেন। আর আপনারা মাকে যদি সেদিন অন্নদান করেন তো কোনোদিন বংশে আর অন্যায় হবে না। কেউ মায়ের জন্য শুধু চালের ভাতও নিয়ে আসে, খুদের চালের ভাতও নিয়ে আসে, যার যেমন সামর্থ্য। কেউ মায়ের জন্য পঞ্চব্যঞ্জন, কেউ মায়ের জন্য রাজভোগ নিয়ে আসে। মা জানে যে কোন ভক্ত কত ভালোবেসে আনছে, সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো সবচেয়ে ভাববেন যে কী মাকে দিলেন সেটা ইম্পর্টেন্ট না, মাকে কতটা ভক্তি দিয়ে ভালোবেসে দিলেন। আর সেদিন মাকে তো অনেক যখন গয়নাকাটি দেয়, তো সেই দিন হলো মায়ের সবচেয়ে ভালো দিন। অক্ষয় তৃতীয় দিন মাকে সোনা দান করলে অক্ষয় হয়ে থাকে সেটা। কিছু যেটুকু ইচ্ছা দেওয়ার যদি ইচ্ছা, তবেই ছোট টিপ যেটুকু আপনার দেওয়ার ইচ্ছা ওই দিন দিলে অত্যন্ত শুভ মনে করা হয়। কালী পুজোর দিন যে আমাদের গহনা পড়ে মা, তো অক্ষয় তৃতীয় দিন আমাদের কেনাকাটি হয় সেটার জন্য। তো ওটা খুব বড় দিন বলে যে বললাম, যদি আপনার ইচ্ছা হয় তো ওর সাথে ওটা জিনিসটা দিতে পারেন, যদি ইচ্ছা হয় আপনাদের। জয় মা শ্যামসুন্দরী। আমাকে তো সবাই চেনো, আমি এজে মাম, যা আমি ভিডিও করে বেড়াই।
তো আজও আমি এসেছি আমারও মনের অনেক ইচ্ছা নিয়ে, যেরকম সবাই মনের ইচ্ছা নিয়ে এসে। আমি একটা ছোট ভক্ত মায়ের, আমি জানি না মা আমাকে কতটা দেখবে, আমি মাকে অনেক মন দিয়ে দেখেছি। তো আমি বলবো সবাই এসো, মন্দিরে এসে পুজো দিয়ে যাও, মাকে দর্শন করে যাও। আর একটা শান্তি যেটা হচ্ছে মাকে দেখার, মায়ের যে মানে মুখটা, মাকে দেখার মতন শান্তি কোনো মানে আমি এত জায়গায় দর্শন করেছি হয়তো এরকম শান্তি হয়নি। আর এখানের ভোগ অত্যন্ত ভালো। অনেক জায়গায় অনেক রকম ভাবে আপনারা ভোগ খেয়েছেন, যেখানে কুপন দিয়ে ভোগ খেতে হয় না, বিভিন্ন রকমের রান্না। এখানে কিন্তু মানে টোকেনটা কাটতে হচ্ছে না বলে যে অনেক রকম খেতে পারবেন না এরকম কোনো সমস্যা নেই। এখানে মধ্যে খিচুড়ি আছে, 5 রকমের সবজির তরকারি আছে, কুলের চাটনি আছে, অনেক রকম খাবার আছে, মায়ের প্রসাদ তো রয়েছে, সব রকমের ব্যবস্থা আছে এখানে। তো দাদা তো খুবই ভালো, এখানকার দাদা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, ফ্রিতে দেওয়া হয়, তার জন্য কোনো পয়সা লাগে না, আপনাদের টোকেন কাটতে হবে না, শুধু একটা সামান্য লাইন দিয়ে। যেন অনেক হাজার হাজার ভক্তরা আসছে, আপনারাও আসুন, মায়ের সঙ্গে দেখা করে যান, নিজের মনস্কামনা বলে যান। এখানে দিদি ভাইরা যারা থাকে, এই দাদা তো খুবই ভালো, ছোট্ট ভাই আছে একজন, তিনিও প্রচণ্ড ভালো। আমি একবার বলবো আপনাদেরকে একবার এসে শ্যামসুন্দরী মায়ের সঙ্গে দেখা করে যাবেন। জয় মা শ্যামসুন্দরী মায়ের মন্দির প্রত্যেকদিন খোলে সকাল 7টার সময় খোলে, এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 4 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। প্রত্যেকটা দিন মায়ের মন্দির এই টাইমে খোলা থাকে। তো আপনারা সবাই মায়ের কাছে আসুন, মা আপনারা অবশ্যই মনোবাঞ্ছা করুন, মা কাউকে ফেরায় না এখানে। আমি জানি যে মায়ের কাছে কিছু দেওয়া লাগে না, যে মাকে বলছি আমি মাকে মায়ের জন্য রান্না করে নিয়ে আসবেন, এইগুলো কিছু করাবে না। শুধু মাকে আপনি 2 হাত জোর করে মাকে ডাকতে পারেন, মা শুনতে পারে। মা শুধু চায় জানেন সন্তানের সুখ, সন্তানের আনন্দ। মা তার থেকে বেশি কিচ্ছু চায় না। মাদের চায় এক মুহূর্তে মা সবকিছু করতে পারে। আমি তার প্রমাণ, আমি জানি, আমার এই বিশ্বাসটা আছে মায়ের কাছে যে মা এক মুহূর্তে সবকিছু পাল্টাতে পারে। মা চাইলে একটা ভেবে দেখবেন, এখানে হাজার হাজার লোক, এই একটা জায়গা আছে, ছোট্ট একটা জায়গা যেখানে কোনো অসুবিধা, ভক্তরা প্রসাদ পায় বিনামূল্যে। এটা কিসের জন্য? মায়ের আদেশ। মায়ের 3টে আদেশ কথা বলা আছে, যে আমার মতো দেখতে না ভূত না ভবিষ্যৎই, আমার মতো দেখতে না ভূতে হবে না ভবিষ্যতে হবে, আর আমার মন্দিরে যাতে কোনো ভক্ত অভুক্ত না করে যায়। তাই মায়ের মন্দিরে কোনো ভক্তকে কোনো সময় মূল্য দিয়ে প্রসাদ দেওয়া হয় না, বিনামূল্যে প্রত্যেকটা দিন মা যা খায়। যেন অমাবস্যার দিন অনেক পনির, আলুর দম, তারপরে পোলাও, তারপরে তার সঙ্গে থাকে চাটনি, পায়েস, রসগোল্লা, সব কিছু থাকে। সকল মা তো খায় সেম প্রসাদ, সকল ভক্তের সেম থাকে, সবাই সেই প্রসাদ পায়। তাই অবশ্যই সবাই আসুন মায়ের কাছে, মা সবাইকে মন ভরে দেখে। মা এখানে কোনো উঁচু বড় নিচু বলে কিছু নেই, সবাই সমান। মানে একটা পরে আসলে বুঝতে পারবেন যে একটা এত সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর মায়ের সবচেয়ে বড় কথা বলবো, সবচেয়ে বড় কথা এই কথাটা বলবো, মায়ের মুখের মধুর হাসি। মাকে দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। তার জন্যই এবছর আমাদের 5টা গান শুটিং হয়েছে। কেশব দে, সোহিনী মুখার্জি, দেবলী নন্দী, গুরজিৎ সিং, সবাই আমাদের মন্দির শুটিং হয়েছে। কেন? মায়ের এই অপরূপ রূপ, বিশাল বড় মন্দির নয় কিন্তু, শুধু রূপ। মাকে দেখলে আপনি চোখ ঘোরাতে পারবেন, মনে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে যেন অবিকল দাঁড়িয়ে আছে। তো সবাই আসুন মায়ের কাছে, মা আপনাদের কাউকে খালি হাতে ফেরাবে না। মাকে যদি চাইতে পারেন, মা দিতে পারে। জয় মা শ্যামসুন্দরী। কথা শুনলাম মায়ের ব্যাপারে, এবার কিছু ভাইয়ের কাছ দিয়ে শুনবো। ভাই কিছু এবার বলবে তোমাদেরকে মায়ের কাছে, মায়ের কিছু কথা। তো ভাই শুরু করো। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। এর প্রথম কারণ হলো ভক্তরা মাকে যা বলে মন দিয়ে মা তাই দেয়। এটা সকল ভক্তদের মুখে আমাদের শোনা যে মাকে ওনারা যা বলেছে মা ওদের সব কথা পূর্ণ করেছেন। আর মাকে যে এখানে জীবন্ত, মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলাচি খেয়েছিলেন। মায়ের পুরোহিত মায়ের জন্যে মহালয়ার অমাবস্যায় বাজার করতে গেছেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে যে ভিক্ষা চাইছে। ভিক্ষা তার কি আবদার, কিছু টাকা দাও আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে ওরা সবার কাছ থেকে এই কথা বলেই ভিক্ষা চাইছে, আমাদের পুরোহিতের কাছ থেকেও সেই কথা বলেই ভিক্ষা চাইছে। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটা তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আপনাদেরকে একটা কথা জানি রাখি, আমাদের প্রত্যেক অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইট বা কোনো রকম কিছু জ্বলে, শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে। ওইটা মহালয়ার অমাবস্যা, ওই দিন অন্ধকারেই পুজো হচ্ছিল। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু ওর মন আবার বলছে মা কালো, তাই অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছি না। তাই ও ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবাও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। ও দেখে এটা থমকে যায়, থমকে যখন 2 পা পেছায়, তার পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার দিয়ে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলা দে দিবি না আমায়।
এই শুনে পুরোই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে মনে মনে বোঝাচ্ছেন যে আমি শুধু বড়লোকের মা না, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটা পাকা কলা দিয়ে আমাকে পুজো দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করবো। আর তখন থেকে ওই বাচ্চা মেয়েটাই আজ পর্যন্ত শিবের বুকের উপর বিরাজমান। আপনারা মাকে দেখলেই বুঝতে পারবেন মা কত বাচ্চা সুন্দরী একটা। আর মায়ের বেদির নিচে আপনারা দেখবেন নবগ্রহ আছে। এই নবগ্রহ থাকার কারণ, মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করতে পারে, তাহলে ওর যে কোনো গ্রহ দোষ, মানে আমাদের নবগ্রহের জন্য আমাদের জীবনে যত দোষ, আর্থিক সমস্যা, যত কিছু মাঙ্গলিক কালচক্র সবে নবগ্রহের জন্য। কিন্তু কোনো ভক্ত যদি মাকে 28টা শনিবার দর্শন করতে পারে, ওর কোনো পুজো, কোনো তাবিজ, কোনো কবজ লাগবে না, শুধু মাকে দর্শন করলে এমনি ঠিক হয়ে যাবে। আর মায়ের এমনি অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে, অনেক সেবায়িকরাও মাকে ফিল করতে পারে যে মা এখানে আছে। আমিও একবার ফিল করেছিলাম মাকে, মা সত্যি এখানে আছে। অমাবস্যা রাত ছিল, রাত্রি ঠিক 2টো নাগাদ হঠাৎ ভূ ওপর দিকেও নাবি, ধাপ করে নামা, মানে উপরের ঘর হ্যাঁ থেকে, ওপরের ঘর থেকে না, মানে পুরো ওপর থেকে ধাপ করে নামে। আচ্ছা আচ্ছা। নেমে তার নুপুরে আবার চুমচুম করে আমাদের ভৈরবদেবের ঘরে চলে যায়। প্রথম মন বলে কি এটা আমি ভুল শুনছি, এত রাত্রে এটা তো কখনো হয়নি, ভুল শুনছি। কিন্তু আবার নুপুরে আবার ভৈরবদেবের ঘরের কথা হচ্ছেই। আমি যেই ঘরে থাকি ওর দেখতেই পাচ্ছি, আজকে ওই ঘরেই আছি, কাঁচের গেট দেখতে যাচ্ছেন। তখন আমি এই কাঁচের গেটের বাইরে তাকাই, মানে দেখা যাচ্ছে তো কে আসতে যাচ্ছে। তখন মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাষার মতো। অন্ধকারের থেকেও কালো, তার চতুর্ভুজ, আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে, আর পিঙ্ক কালারের এই মোটা পা গোল রাউন্ড করে পড়ে। আমি দেখে থমকে যাই, থমকে যখন আবার দেখি চোখ বন্ধ করে, তখন দেখি কেউ নেই। এবার আমিও ঘুমিয়ে যাই, ভাবছি কে কে। কিন্তু সকালবেলা উঠে যখন মাকে দেখি, সেম রাত্রিতে যেমনি দেখছিলাম সকালবেলা সেম দেখছি, পিঙ্ক কালারের সেই মোটা পাড় দিয়ে মা শাড়ি পরে। তাই আপনারা আসেন মায়ের কাছে, মাকে আপনাদের মনের কথা বলেন, মা আপনাদের সকলের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। রীতিমতন ভাইয়ের কথা শুনে গা কাটা দিয়ে উঠছে, হয়তো বিশ্বাস করবেন না, তো গা শিউরে ওঠার মতন গল্প। আর সত্যি এটা বিশ্বাস করার মতনই কথা, মাকে একবার যে দেখবে তার গা এমনি শিহরণ হয়ে উঠছে। তো এটা আমি মানছি, একবার হলো মায়ের কাছে আসুন, ঘুরে যান, আর আপনাদের মনের কথা বলে যাবেন। কালি নামে ডুবে যাব, অতল সাগর পাড়ি দেব, কালি ছাড়া জীবনে যে চাই না কিছুই আর।